2025 নতুন বছরের শুরুতেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের খবরটা নিশ্চয়ই দেখেছেন। এই আগুনটা যেন তেন কোনো অগ্নিকাণ্ড ছিল না। লস অ্যাঞ্জেলস অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি মেগা সিটি। এই শহরে হলিউডের কাছেই প্যালিসেড পাড়াটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ইতিমধ্যে 1000-এর বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আপনি কি কখনো বারবিকিউ করেছেন? তাহলে আপনি নিশ্চয়ই জানেন বারবিকিউয়ের কয়লার আগুন উস্কে দেওয়ার জন্য বাতাসের ব্যবস্থা রাখতে হয়। কখনো ফ্যান দিয়ে, কখনো হাত পাখা দিয়ে বাতাস করে সেই আগুন জিইয়ে রাখতে হয়। এর কারণ বাতাস আগুনের প্রাণভ্রমরা। প্যালিসেড ফায়ার এত কম সময়ের মধ্যে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে যাওয়ার পিছনে ছিল দ্রুত গতির ঝড়ো হাওয়া। স্যান্টানা উইন্ড নামে পরিচিত এই ঝড়ো বাতাস প্যালিসেড ফায়ারকে যে কেবল অক্সিজেন সরবরাহ করেছে শুধু তাই নয়, বরং আগুনকে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। বলা বাহুল্য, এমন অগ্নিকাণ্ড মানুষের ইতিহাসে বিরল। বন্যা যেমন বাংলাদেশে নিয়মিত ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ, ঠিক তেমনি ক্যালিফোর্নিয়াতে আগুন লাগাটাও বেশ নিয়মিত ঘটনা। বন্যার সাথে আমরা বাংলাদেশিরা যেমন অ্যাডাপ্টেড হয়ে গেছি, ঠিক তেমনি ক্যালিফোর্নিয়াও মোটামুটি নিয়মিত আগুন লাগার জন্য ভালোই প্রস্তুত থাকে। কিন্তু এই এলাকায় কেন এত ঘন ঘন আগুন লাগে? ক্যালিফোর্নিয়ার আগুনগুলো এত ভয়াবহ কেন হয়? বিজ্ঞান ব্লগের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাহায্য করুন, যাতে ইউটিউবের অ্যালগরিদম ভিডিওটি আপনার মতো আরো বিজ্ঞান আগ্রহীদের মাঝে ছড়িয়ে দেয়। লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ আগুনের পেছনে 4টা বড় কারণ পাওয়া যাবে। প্রথম কারণ অবশ্যই জলবায়ুর পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নের জন্য গ্রীষ্মকালগুলো আরো গরম হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, যাকে ওয়েস্ট কোস্টও বলা হয়, সেখানে সাধারণত শরৎ ও শীতকালটা ভেজা থাকে বৃষ্টির কারণে। লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। সেখানে সাধারণত শরতের শেষে কিংবা শীতের শুরুতে ডিসেম্বরের দিকে বৃষ্টি হয়। এরপর এর উদ্ভিদগুলো গ্রীষ্মকালে বৃষ্টির অভাব ও তাপমাত্রা বৃদ্ধির কারণে ধীরে ধীরে শুকিয়ে যায়। এই শুকনো উদ্ভিদগুলো আগুনের জন্য ইন্ধন হিসেবে কাজ করে। এ ধরনের পরিস্থিতিতে আগুনের একটা সামান্য স্ফুলিঙ্গ একটা বিশাল বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে এখানকার বাস্তু সংস্থানকে বলা হয় শ্যাপেরাল। শ্যাপেরাল বাস্তু সংস্থায় ছোট ঝোপঝাড় বেশি হয়। শ্যাপেরাল ঠিক মরুভূমি নয়, কিন্তু গ্রীষ্মকালে বেশ শুষ্ক আর অনেক গরম হয়। বড় বড় গাছের তুলনায় ছোট শুকনো ঝোপঝাড় খুব সহজেই আগুনে জ্বলে ওঠে। যদিও ক্যালিফোর্নিয়ার জলবায়ু বরাবরই আগুন প্রবণ, কিন্তু গত 2 বছর ধরে সেখানে টানা খরা চলছে। এর সাথে শুকনো গাছপালা আর আর্দ্রতার অভাব মিলে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগার জন্য প্রকৃতি একেবারেই উপযুক্ত একটা পরিবেশ তৈরি করেছে। ক্যালিফোর্নিয়াতে অগ্নিকাণ্ডের সঠিক পরিবেশ থাকলেও আগুনটা কাউকে না কাউকে তো লাগাতে হবে। কখনো এটা প্রাকৃতিক কারণে ঘটে, যেমন গত কয়েক বছর আগে বজ্রপাতেও ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আগুন লেগেছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে আগুন কিন্তু মানুষের কারণেই লাগে। অনেক সময় বিদ্যুৎ লাইনের ত্রুটিতে স্ফুলিঙ্গের কারণে আগুন তৈরি হয়। 2018 সালে কার ফায়ারের ইতিহাস অত্যন্ত আশ্চর্যজনক। একটি ট্রাকের চাকা ফেটে যায়, তার রিম রাস্তার সাথে ঘষা লেগে স্ফুলিঙ্গ সৃষ্টি করার কারণে এটি শুরু হয়। এছাড়া মানুষের বসবাসের স্থান নির্বাচনও অগ্নিকাণ্ডের কারণ। অনেকেই এখন বনাঞ্চলের কাছাকাছি, যেটাকে শহর আর বন্য এলাকার সংযোগস্থল বলা হয়, এমন ধরনের জায়গায় বসবাস করছে। সেখানে মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু আগুন লাগার ঝুঁকিও বেড়ে দেয়। তবে সম্প্রতি অগ্নিকাণ্ড ভয়াবহভাবে রূপ নেওয়ার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে অগ্নি নির্বাপন। ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু খুবই ভালো। জিনিসটা শুনতে খুবই অদ্ভুত লাগতে পারে। আগুন নেভানো কেন ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হয়? আসলে ক্যালিফোর্নিয়ার বাস্তু সংস্থানে আগুনের একটা প্রাকৃতিক ভূমিকা আছে। গত 100 বছর ধরে ক্যালিফোর্নিয়া বেশ সফলভাবে তাদের আগুন দমন করছিল। তার মানে অনেক গাছপালা যেগুলো পুড়তে পারতো সেগুলো কিন্তু পুড়েনি। ফলে গত 100 বছরে অনেক এলাকাতে এ ধরনের উদ্ভিদের পরিমাণ অনেক জমে গেছে। এজন্য বর্তমানে ক্যালিফোর্নিয়ার অনেক জায়গাতে আগুন লাগলে সেই আগুন এমন সব এলাকায় ছড়িয়ে পড়ে যেখানে আগের চাইতে অনেক বেশি উদ্ভিদ দহনযোগ্য অবস্থায় রয়েছে। এর ফলে এই আগুনগুলো নিয়ন্ত্রণ করাও আরো কঠিন হয়ে পড়ে। এই জন্য এখন ক্যালিফোর্নিয়ার অনেক জায়গাতেই প্রেসক্রাইব বার্নিং করা হয়, অর্থাৎ ইচ্ছে করেই বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয় এখানকার স্টেটের পক্ষ থেকে। এর ফলে জমে যাওয়া শুকনো উদ্ভিদগুলো নিয়ন্ত্রিতভাবে পুড়ে যায়। এর সুবিধা হলো পরে প্রাকৃতিকভাবে দাবানল লাগলে এসব জায়গাতে আর আগুন ছড়ায় না। তবে এই ধরনের প্রেসক্রাইব বার্নিং বনাঞ্চলে করাটা সহজ হলেও শহরের মধ্যে সহজে করা যায় না। আপনি কি মনে করেন ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপন ব্যবস্থা শহরের মধ্যে এ ধরনের আগুন নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত ছিল না? আমাদেরকে অবশ্যই মন্তব্যে জানাবেন।
এই ফাঁকে বলে রাখি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে বাস্তুসংস্থানের আগুনের একটা চিত্তাকর্ষক ভূমিকা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে আগুন হওয়াটা বেশ জরুরি, যেমন এখানকার বিশাল আকৃতির সিকুয়া গাছগুলো কিন্তু আগুন ছাড়া প্রজননই করতে পারে না। এদের বীজগুলো একটা কোণের মধ্যে থাকে এবং এই বীজগুলো একমাত্র আগুনের সংস্পর্শে আসলেই ফেটে বের হয়ে আসতে পারে, তারপর সেখান থেকে চারা হয়। সুতরাং ক্যালিফোর্নিয়ার মধ্যে আগুন যে একেবারে খারাপ এমনও কিন্তু নয়। তবে এই বছর লস অ্যাঞ্জেলেসের আগুনটা এত বাজেভাবে ছড়ানোর কারণ হলো স্যান্টানা উইন্ড। স্যান্টানা উইন্ড একটা শক্তিশালী ঝড়ো হাওয়া, যা প্রতি বছরই এ সময়ে আমেরিকার গ্রেট বেসিন থেকে আসে। গ্রেট বেসিন মূলত মরু অঞ্চল, তাই স্যান্টানা উইন্ড খুবই শুকনো হয়। স্যান্টানা উইন্ড যে শুধু উদ্ভিদগুলোকে শুকিয়ে দেয়, শুধু তাই নয়, এটি আগুনের স্ফুলিঙ্গকে এক জায়গা থেকে আরেক জায়গাতে খুব দ্রুত ছড়িয়ে দেয়। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞান ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ।